سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আজকের এই ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা রহমানের প্রথম কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা জিনিসেরই একটা সুন্দর আছে, কোরআন শরীফের সুন্দর হলো সূরা রহমান। এবং এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে অসংখ্য অগণিত নিয়ামতের কথা তুলে ধরেছেন এবং 30 বারের মতো এই সূরায় উল্লেখ করেছেন
فبأي آلاء ربكما تكذبان তোমরা কোন কোন নিয়ামত উভয় জাতি জিন জাতি এবং মানব জাতি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবে? আল্লাহর একটা নিয়ামতকেও আমাদের অস্বীকার করার মতো কোনো ক্ষমতা আছে কি? আর তো জোরে হা না কোন। কাফিরদের সামনে যখন রাসূল এই সূরা তেলাওয়াত করতেন, কাফেররাও মাথা নিচু করে রাখত, কারণ জবাব নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উনি জিন্নাতের সামনেও এই সূরা তেলাওয়াত করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল আমাকে একটা দাগের ভিতরে দাগ দিয়ে রেখে দিলেন, আর হুজুর একটু দূরে সরে গেলেন, যার আওয়াজ আমি শুনতেছি রাসূল কোরআন তেলাওয়াত করতেছেন সূরা রহমান। জিনদের এলাকায় চলে গেলেন, আর রাসূল যখনই বলেন فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ, সমস্ত জিন্নাতেরা একসাথে সমস্বরে আওয়াজ দিয়ে বলে লা নুকাযযিবু বিশাইই ফালাহুল হাম, আমরা আল্লাহ একটা নিয়ামতকে অস্বীকার করি না, বরং সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার বান্দাকে তেলাওয়াত করে শোনাবেন। আর তো আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লামা ফকি আবুল সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তানবীহুল গাফিলিনে, আল্লামা আবুল হাসান রওজাতুস সালিহিনে বর্ণনা এনেছেন, জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, আমি যা যা কোরআনে বলেছিলাম তা কি তোমরা পেয়েছো? সকল জান্নাতীরা বলবে আল্লাহ কোরআনে যা শুনেছিলাম এই এই দিবে, জান্নাতে এসে তার চাইতে ৯৭ গুণ বেশি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর কিছু চাবে কি? আর কিছু চাওয়া এবং পাওয়ার বাকি আছে কি? আর কিছু রয়েছে? সমস্ত জান্নাতীরা উলামায়ে কেরামের দিকে তাকায় থাকবে, কারণ ওই দিন উলামায়ে কেরাম ছাড়া এর জবাব দিতে পারবে না। তাহলে বোঝা যায় উলামায়ে কেরামের নেতৃত্ব দুনিয়াতেও চলে, জান্নাতের ভিতরেও চলবে। সাধারণ জান্নাতীরা জান্নাতের ভিতরে গিয়েও উলামায়ে কেরামের মুখাফিকি থাকবে। আমরা অনেক সময় মনে করি যে উলামায়ে কেরামের নেতৃত্ব আর কি, ওরা কি জানে? উলামায়ে কেরামের নেতৃত্ব ছাড়া এই পৃথিবীতেও মানুষের সমাজ থাকবে না। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় আলেম ছিলেন, যার উপাধি ছিল ফখরে বাঙ্গাল, বাংলাদেশের ফখর। তিনি এক মাহফিলে যাবেন, ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে গিয়ে দৌড়ে ট্রেনে উঠেছেন, ট্রেনটা ছেড়ে দিচ্ছে, যেই রমে ঢুকলেন, এটা পাকিস্তানি আর্মিরা। উনি এক সাইডে বসে রয়েছেন, যেহেতু উঠে গেছি, ট্রেনও ছেড়ে দিয়েছে, কোন রকমে মাহফিলও চলে যায়। কিন্তু পাকিস্তানি আর্মিরা ক্রিটিসাইজ আরম্ভ করলো। মোল্লারা এরা সামাজিকতা বুঝে না, সমাজের সাথে এরা মিলেও না, এরার পোশাক, এরার উঠা বসা, এদের খাওয়া দাওয়া সব উল্টা। আমরা কই দাঁড়ায় হিসাব করো, এরা কই বইয়া। আমরা বলি বাম হাতে খাও, ওরা ডাইন হাতে। আমরা বলি শর্টকাট পোশাক হইতো, এরা বড় লম্বা পোশাক। ওলামায়ে কেরাম সামাজিক না,
এইভাবে একবার দুইবার তিনবার বলার পরে উনি হঠাৎ করে বললেন, হ্যাঁ মোল্লা রাজ যেমন যেমন করে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখাইছেন। তুই বৃদ্ধাঙ্গুলি যদি আপনি ইংল্যান্ড দেখান, আমেরিকা দেখান, বাইরের রাষ্ট্রে দেখান, খুব খুশি, এটার অর্থ হইল থ্যাংক ইউ। আর যদি 2 আঙ্গুল দেয় তাহলে ডাবল খুশি। বাংলাদেশে যদি এই আঙ্গুল দেখান, এর অর্থ হইল ডেম কেয়ার। এটা দেখাইলে মানুষ রাগ হয়। উনি যখন আঙ্গুল দেখাইলেন, পাকিস্তানি আর্মিরা তো গরম হয়ে উঠলো, আপনি আঙ্গুল দেখাইলেন কেন, অবজ্ঞা করছেন আমাদেরকে। উনি বলেন, না আমি আঙ্গুল দেখাইনি, আমি বলছি দৃষ্টান্ত, এক্সাম্পল দিয়েছি, উদাহরণ, মিসাল, যে উলামায়ে কেরাম যেমন এই আঙ্গুল। আবার তুই দেখান। উনি বলেন, না আমি তো আঙ্গুল দেখাচ্ছি না, তোমরা তো দৃষ্টান্ত বুঝো না, উদাহরণও বুঝো না। আমি বলছি মোল্লা রাজ যেমন এই আঙ্গুল। তখন আবার দেখাইলেন। তুই একজন বলে, ভাই হুজুর এটা জিনিসটা একটু বুঝাই বলেন। বুঝাইতে গেলে এই 5 আঙ্গুল মিললে একটা সমাজ। ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। 5 আঙ্গুল মিললা, এই 5 আঙ্গুলের 4টা একটার সাথে আরেকটার কিছুটা মিল আছে এবং লাগানো যেরকম, ঠিক না? কিন্তু এই আঙ্গুলটা এই 4টার একটার সাথে মিল নাই, আর বাড়িও অনেক দূরে, যেরকম, ঠিক কিনা? কিন্তু এই আঙ্গুল যদি না থাকে, হাত একবারে অচল হবে না। এই আঙ্গুলটাও যদি না থাকে, বাকিটি যদি থাকে, হাত একবারে অচল হবে না। এই 4টার যে কোনো একটা যদি না থাকে, হাত অচল হয় না। কিন্তু 4টা আছে, এটা নাই, এটা ফেলে দেন, হাত একবারে কাটা চামচ, যেরকম, ঠিক কিনা? না ভাত খেতে পারবেন, না লবণ নিতে পারবেন। লবণ নিতে গেল এই বৃদ্ধাঙ্গুলি লাগে। লবণ কেমনে লওয়া যায়? ভাত খাইতে গেলে এটা লাগে, এটা সারা ভাত খাবেন কেমনে? কেমনে খাবেন? ভিতরে দেবো কিভাবে? এই আঙ্গুল ছাড়া, যদিও 5 আঙ্গুলের মধ্যে এই নিঃশ্বাসের মিল নাই, বাড়িও অনেক দূরে, কিন্তু 5 আঙ্গুলের সমাজ এই বৃদ্ধাঙ্গুলি যেইভাবে চালায়, ঠিক তেমনি ভাবে তোমাদের কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুনের সাথে উলামায়ে কেরামের মিল নেই, কিন্তু গোটা সমাজ চালায়। আলেম ওলামা যদি না থাকে, এই পৃথিবীর মানুষের সমাজ মানুষ থাকবে না, পশুর সমাজে রূপান্তরিত হয়ে যাবে। কিভাবে? এগুলোর সময় আসলে বলবো। এবং ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, এগুলো আমাদের সফরের অভিজ্ঞতায় বলবো পরে। এখন আসুন সামনের দিকে যাই। তো উলামায়ে কেরাম ছাড়া, দ্বীনি তালিম ছাড়া মানুষের সমাজ মানুষ থাকে না। যেমন বাদশাহ আলমগীর রাহমাতুল্লাহি আলাইহি আলিম ওলামার জুতা বাইল করে দিতেন, তাহাজ্জুদের পানি তিনি গরম করে দিতেন। ওনার মা জিজ্ঞাসা করেন, কিরে আলমগীর, তোর কি আত্মমর্যাদা বোধ নাই? তোর কি লজ্জা নাই? মোল্লার জুতাও ভালো না, কাপড় চোপড়ও ভালো না, আর তুই একটা বাদশার ঘরের বাদশা হইয়া তুই মোল্লার জুতা বাইল করে দিস কেন? তোর কি মর্যাদায় লাগে না? ঘুমাই গেছেন নাকি আল্লাহ? উনি বলেন, মা কেন দেই? এর জবাব, সব জবাব সাথে সাথে দেওয়া যায় না। এটার জবাব সুযোগ মতো একদিন দেব। আল্লাহর কি মর্জি, একদিন মা এবং ছেলে রাজবাড়ির থেকে বের হয়েছেন। বের হয়ে দেখে যে একটা গাভীর উপরে একটা ষাঁড় উঠে যাচ্ছে। তখন বলল, মা বেয়াদবি মাফ করবেন, নো মাইন্ড করবেন না। এই গাভীর গলে, এই বাছুরটা কি গাভীর গলে হয়নি? হ্যাঁ। এটার উপরে এখন উঠে যাচ্ছে, এই গাভীর গলে হয়ে এই ষাঁড় হয়েছে, এখন তার মার উপরে উঠে যাচ্ছে। যেমন মা আর ছেলের কোনো পার্থক্য নাই। আমি যাদের জুতা বাইল করি, আমি যাদের তাহাজ্জুদের পানি গরম করে দেই, সেই উলামায়ে কেরাম যদি না থাকে, আর দ্বীনের তালিম যদি না থাকে, তাহলে মানুষের মধ্যেও মা আর ছেলের কোনো পার্থক্য থাকবে না।
যেরকম ঠিক কিনা? আমাদের দেশে গরু ছাগলে পেশাব করার সময় ভয় তো, আপনার এদিকে বৈশা বৈশা করে কেন বসে না? তাও আবার দেখা যায় কুকুরটা ভা উঠাইয়া আবার এক জায়গায় না, এখানে 100 টাকা, এখানে 150 টাকা, ওইখানে 200 টাকা। যেরকম ঠিক কিনা? ও পা উঠাইয়া পেশাব করে কেন? তারা তো আসলে বসতেই পারে না, বসার যোগ্যতাই, এই জন্য তারা খালুয়ে করে। এই কারণে তারারটার নাম পেশাব না, তারারটার নাম সেনা। যেরকম ঠিক কিনা? গরু সেনায় দেয়, আর মানুষেরটা কত সম্মান। পেশাব, পেশ মানে সামনে, আব মানে পানি, সামনের পানি, এর লাগে এটার নাম পেশাব। এখন লক্ষ্য করেন যে এই কুকুর পা উঠাইয়া করে, তো বাইজিদ বুস্তানি রহমতুল্লাহ একদিন জিজ্ঞাসা করলে, এই কুকুর পাউডার নামায় করস না, এতে তো তোর শরমের জায়গা দেখা যায়। কুকুরের জবান আল্লাহ খুলে দিছে। কুকুর ডাক দিয়া কো, হে আল্লাহর ওলি, সিটা পর্বতিকে হওয়া আলগিদা রাখে। কেমন ফরেজগার চিন্তা করে, কেমন সাফ সুতরা, সিটা পর্বতিকে হওয়া আলগিদা রাখে, আর এই দিকটা শরমের জায়গা দেখা যায়। থানভী রহমতুল্লাহ ওনার কিতাবে লেখেন, একবার মুস নিয়ে কানো লাগাইছে, গুতায় হদ বের করুন লাগে, তো মুস আলগিদা ধরে মদ খেতেছে। তারজন জিজ্ঞাসা করলো, হারাম মদ খাও, মুস আলগি দিছ কেন? হ্যাঁ জবাব দেয়, উলামায়ে কেরাম বলছেন মুস ভিজাইয়া মদ পান করা মাকরুহ। মুস ভিজাইলে মাকরুহ হয়, আর মদ খাইলে কি তা হয়? কেমন ফরেজগার, মাকরুহ তিনি করেন না, এটা হলো বিলাই ফরেজগার। মাঝে এখন ঠিক কিনা? তো কুকুরটা যে জবাব দিল, আমি ইউরোপে দেখেছি, সেখানে বসার কোনো ব্যবস্থাই নাই। ইহুদি খ্রিস্টানের দেশে সেখানে মানুষ বসবে, বসার কোনো ব্যবস্থা নাই। পেশাব করে বৈশা পেশাব করতে হইলে টয়লেটে যেতে হবে। এটা তো আর খারুয়া পারে না, নাহলে হিডক দাঁড়াই স্বার্থ, তো সব দাঁড়ানো। এতে আমাদের মুসলমানের মধ্যেও একদল দাঁড়ায় করে। তো আমি একটা জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি মুসলমান না? কোন কি ফাক্কা মুসলমান? ফাক্কা কেমন হইল? আমার বাপ ও আমার দাদাও মুসলমান, তো ফাক্কা হয়েছি না। এমন কইলাম যে, আচ্ছা আপনি মুসলমান হলে আপনার কোমরে কি কোনো দোষ আছে? না। আপনার পায়ের রোগে কি কোনো সমস্যা আছে? না। তো আপনি দাঁড়াইয়া করলেন? আমার জবাব দেয়, সিটা ভরবো। কি ভরবে? আমি আপনাদের জিজ্ঞাসা করি, বৈশা করলে সিটা বেশি উঠে না দাঁড়াইয়া করলে বেশি আসবে? সে যে জবাব দিল আর কুকুরের জবাব, দুইজনের জবাবের মধ্যে কোনো পার্থক্য আছে? আরো যেরকম, তাহলে বোঝা গেল। আচ্ছা আর একটু বোঝায়, আমাদের দেশে কুকুর বিড়ালের বিয়া শাদী আছে তো? আপনারা এই দিক দিয়ে মানে মাওনা এই দিক দিয়ে বিয়া করেন নাকি? তা কুত্তা বিলাই বিয়া শাদী আছে? মানুষের মধ্যে বিয়া শাদী আসেনি। কিন্তু কোরআন না থাকলেও ইউরোপে যান, ইহুদি খ্রিস্টানের দিকে গিয়ে দেখেন ওদের বিয়া নাই, ওরা ফ্রেন্ডশিপ চলছে। কুকুরের মধ্যে যেমন ফ্রেন্ডশিপ, একটি কুকুর নিয়ে 8-10টা তার ফ্রেন্ড, তার বন্ধু, ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানদের মধ্যেও তাদের কাছে কোরআন নাই, কোরআনের তালিম নাই, বিয়া নাই, শাদী নাই, ফ্রেন্ডশিপ হয়ে কুকুরের জিন্দিগির মতো জিন্দিগি। আল্লাহু আকবার। আমাদের এই দেশে কুকুর বিলায় পেশাব পায়খানা করে পানি খরচ করে তো? একটু জোরে কন। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে সংক্ষেপে বলে দিয়েছেন। কোরআন না থাকলে মানুষ আর পশু বেশ কম থাকবে না। একটু জোরে কন না। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন।
উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো হবে, বালহুম আদাল। তো যাই হোক, ইউরোপে এরাও পেশাব পায়খানা কইরা পানি খরচ করে না। আপনারা বলতে পারেন কি গোপন কথা, আপনি জানেন কেমনে? একজন টয়লেটে গিয়ে না করে পানি লইল কিনা লইল না, এটা আপনি জানেন কেমনে? আমার জানার সূত্র হইল, বিভিন্ন জায়গায় সার্ভিস সেন্টার আছে যেখানে গাড়ি থামাই পেশাব পায়খানা করে, চা নাস্তা করে। তো আমরাও গাড়ি থামানোর পরে দেখা যায় টয়লেটের ভিতরে শুধু টয়লেট পেপার দেওয়া আছে, পানির কোনো ব্যবস্থাই নেই। তাহলে বুঝবার তো আর বাকি নাই এরা যে পানি লয় না। আর তো জোরে কর না। আবার হাত ধয় বিলাই পায়খানা করে মাটিতে ঘুরে গিয়ে দেখবেন হ্যাঁ হাত তোর বেসিং নাই, হ্যাঁ বিলাই ফরেজগার ভাজরে কোন ঠিক কিনা। বাম হাতে খায়, বানরে বাম হাতে খায়, ওরাও বাম হাতে খায়। ঘুমাই গেছেন নাকি? বাম হাতে কুলাতে, আবার উল্টা তর্ক করে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ওই বড় হুজুর যিনি ছিলেন হকরে বাঙ্গাল, উনি দেখেন একবার ডাইন হাতে বাম হাতে চা খায়। তো বললেন ভাই এটা ডান হাতে খাও, কারণ শয়তান বাম হাতে খায় আর মুসলমান ইমানদার কোন হাতে। এই জন্য শয়তানকে অনুসরণ করে কাফেররাও বাম হাতে। এখন তুমি ডাইন হাতে খাও, হ্যাঁ উল্টা তর্ক লাগাইছে। ডান হাত যেমন আল্লাহ দিয়েছেন, বাম হাতকে আল্লাহ দেয়নি। এক হাত দেখাই দিল, আমরা মনে সব খালি বল ধরেন। উনি বলেন হ্যাঁ, ডান হাত যেমন আল্লাহ দিয়েছেন, বাম হাতও আল্লাহ দিয়েছেন, তো মুখও তো আল্লাহ দুইটা দিয়েছেন, একটা উপরে আর একটা নিচে। চা নিচের মুখ দিয়া খাও, কয় কি অসভ্য কথা বলেন। উপরেরটা খাওয়ার জন্য, নিচেরটা বের হওয়ার জন্য। উনি বলেন হ্যাঁ, উপরেরটা যেমন খাওয়ার জন্য, নিচেরটা বের হওয়ার জন্য, ঠিক তেমনি হাতও দুইটা, ডান হাত উপরে ব্যবহার করার জন্য, বাম হাত নিচে ব্যবহার করার জন্য। একই হাতে সব করো, কিসের সভ্যতা? মাজরে কোন ঠিক কিনে। আপনার বিয়ায় আসে, খাবার টাবার দিলেন, ভাত লওয়ার জন্য একটা চামচ দেন, এইভাবে চামচ, ভাত লওয়ার চামচটা আছে না? তো বাচ্চা পায়খানা করে দিছে। ভাবলেন আমার বিয়ের সামনে এখন আমার ওয়াইফ কেমনে আইব, আর কুদাল গিয়ে খতকান তালাশ করুন। ভাত লওয়ার যে চামচটা আছে না, ওই চামচটা দিয়ে পায়খানা হলাই দিয়েছে। দিয়ে টিউবওয়েল থেকে এটা ভালো করে ধইয়া আইনা বিয়ের প্লেটও রাখছে। তখন বিয়ে এটা কি করলেন? হ্যাঁ হ্যাঁ, কবি অসুবিধা নাই, এটা দই আনছি, সাবান দিয়ে দই আনছি। সাবান দিয়ে না, সোনার হতে দই আনলে কাজ হবে না, এটা কোনো সভ্যতা হতে পারে না। যেটা পায়খানা বানাইছেন এটা আমার প্লেটে, এটা যদি বুঝেন যেটা তো পায়খানা ভালা, এটা সাবান দিয়ে দইও, এটা খাবারের মধ্যে ব্যবহার করতে আপনার সভ্যতায় বাজে, তাহলে ঠিক তেমনি ভাবে বাম হাত যখন টয়লেটে ব্যবহার করে, এটা আবার খাবারে ব্যবহার করবেন, এটা মানবিক সভ্যতা হতে পারে না। যাক, আংশিক কিছু করলাম সামনে কমজুদের হম ভাই না, অসুবিধা হইতেছে আপনাদের? তো জান্নাতের ভিতরেও সাধারণ লোকেরা উলামায়ে কেরামের মুকাফিকি হয়ে থাকবে। কার মুকাফিকি? আর তো জোরে কন আল্লাহ। তো বলবেন, উলামায়ে কেরামের দিকে তাকায় বলেন আপনারা বলেন কোনটা বাকি রয়েছে? কারণ উলামায়ে কেরাম ছাড়া, আল্লাহর ওলি ছাড়া, যতজন আল্লাহর ওলি ছিলেন প্রত্যেকেই আলেম ছিলেন। আলেম ছাড়া ওলি হতে পারে না। আর তো জোরে কন না। মেম্বার চেয়ারম্যান লেখাপড়া না জানো হতে পারে, কিন্তু পার্লামেন্টের সদস্য হইতে গেলে অবশ্যই তিনি একজন শিক্ষিত লোক হইতে হবে। তাহলে আবেদ হতে পারবে, লেখাপড়া জানে না, কোরআন হাদিসের বিজ্ঞ না, সেই ইবাদত করতে করতে আবেদ হতে পারবে। কিন্তু ওলি হইতে গেলে, আল্লাহর পার্লামেন্টের সদস্য হইতে গেলে অবশ্যই তিনি কোরআন হাদিসের একজন বিজ্ঞ আলেম হইতে হবে। যতজন আল্লাহর ওলি ছিলেন
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সহ সব আলেম ছিলেন। আলেম ছাড়া আল্লাহর ওলি এর জবাব দিতে পারবে না। কেন? কারণ সাধারণ লোকেরা ইবাদত বন্দি করে জান্নাত পাওয়ার জন্য, আর আল্লাহ ওয়ালারা ইবাদত বন্দি করে আল্লাহকে পাওয়ার জন্য। একটু জোরে কর না। আব্দুল কাদের জিলানী বলতেন, জান্নাত ও জাহান্নাম সে ইয়া রব কিয়া করো, জান্নাত ও জাহান্নাম সে ইয়া রব কিয়া করো, আরজু হাই কে मैं तुझे দেখা করো। আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আমার আকাঙ্ক্ষা হলো তোমাকে একটা নজর দেখা। তোমার যদি ইচ্ছা হয় জাহান্নামে দিয়ে দিও, কিন্তু এমন জায়গায় আমাকে জাহান্নামে রেখো যেখানে থাকলে তোমাকে দেখা যায়। আর তো ধরে কর না। এটা আমরা বুঝবো না। আমরা বুঝি দুনিয়ার প্রেম ভালোবাসা। এক বড় লোকের ছেলে গরিবের মেয়ের সাথে প্রেম। বাবা কয় এখানে বিয়ে করলে আমার আত্মমর্যাদায় বাঁধবে, অতএব তাকে বাড়ির থেকে বহিষ্কার করা হবে, বিয়ে করতে গেলে আমার বাড়ি জায়গা নাই। মেয়েটা আবার সিঁড়ি দিয়ে জানাইলো, তুমি আমাকে ভুলে যাও, কারণ আমাকে ভাইতে গেলে বাবার সম্পদ থেকে বঞ্চিত হবে। হ্যাঁ, পাল্টা সিঁড়ি দিয়া জানায়, তোমাকে যদি ভাই তাহলে গাজীপুরের জঙ্গলের ভিতরে তাহলেও আপত্তি নাই। ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমাকে যদি ভাই জাহান্নামে থাকলেও আপত্তি নাই। মাজুর এখন ঠিক কিনা? দিয়া দিও জাহান্নামে, জাহান্নাম আমাদের বিষয় নয়। আপনারা আবার কয়েন না কালকা গিয়া জাহান্নামে দিলে জাহান্নামে থাকতে সবের সব খাটে না। একবার বিয়ে করেছে খুব সুন্দরী, এই গাজীপুর জেলার ভিতরে এমন সুন্দরী নাই। আর একজনের লেগে আরেকজনের জান প্রাণ করে দেখলে জান বাজানাইলে মরে। কিন্তু ঈদের পূর্ব মুহূর্তে এই মহিলা তার বাবার বাড়ি থেকে বসে আছে, আর ছেলেটার ব্যবসা বাণিজ্য। সে বলে যে তাড়াতাড়ি আসো, আমার তখন ব্যবসা বাণিজ্যের সময়। সে বলে তুমি আইসা না নিলে আমি আর আসবো না। আর সর্বনাশ, এখন দোকান বন্ধ করি কিভাবে? তুমি চলে আসো, শাড়ি দিমু, এই দিমু, সেই দিমু, যাই কয়। তুমি না নিলে আর আসবি না, যাও, সম্পর্ক শেষ। এমন বউ যদি হয়, দোকান পাট বন্ধ করে আরো রসগোল্লা মিষ্টি লইয়া গিয়া বউরে মালিশ করে বাড়ি টানে। যেরকম ঠিক কিনা? আরেক ছেলের বিয়ে করেছে মা বাবা জোর করে, ওই হ্যাঁ এই বিয়ে করতে রাজি না। এই মহিলার নাকের সেন্টার ঠিক নেই, টুট মোটা খালা, হ্যাঁ এমনি নিয়ে সংসার করতে রাজি না। তার মধ্যে আবার এই মহিলা বাবার বাড়িতে গিয়ে অভিমান করে কয়, তুমি না নিলে আমি আর আসবো না। তখন সে বলবে, আল্লাহ তুমি আমার উপর রহমত নাজিল করছো, তুমি তাহ আর আনতাম না, হিগেনি তাহ। যেরকম ঠিক কিনা? ঠিক তেমনি হবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার যে আমল, এই আমল এমন সুন্দর, অভিমান করলে অভিমান আল্লাহ ভাঙাবে। আর আমাদের আমল হলো ওই কালা মহিলার মতো। এই আমল দিয়ে অভিমান করা যদি বলেন জাহান্নামে দিয়া দাও, আল্লাহ বলবেন এই আমল লয়ার বেহেশতে এলাম নাই, তাক তুই জাহান্নামে। এরকম ঠিক কিনা? তাহলে এখন আসুন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন জান্নাতীরা রে বলো কোনটা বাকি রয়েছে, সাধারণ জান্নাতীরা ওলামায়ে কেরামের দিকে তাকায়া বলবেন আপনারা জবাব দিন। আল্লাহর ওলিদের পক্ষ থেকে বলা হবে, আল্লাহ এই জান্নাত দিয়েছো, জান্নাতের বালাখানা দিয়েছো, ওর গিলমান দিয়েছো, আঙ্গুর আপেল দিয়েছো, এইগুলার জন্য আমরা ইবাদত করিনি। যথেষ্ট আঙ্গুর দুনিয়াতে ছিল, দুনিয়া অকুর পড়েছিল, দুনিয়ার ধন সম্পদ ভোগ বিলাস ছিল, সবগুলো লাথি মেরেছি তুমি আল্লাহকে পাওয়ার জন্যে। আল্লাহ অসংখ্য করে দুনিয়া আমত পেয়েছি, এখন পর্যন্ত তোমাকে পাইনি, এখনো তোমাকে দেখিনি। আল্লাহ মেহেরবানি করে আমাদের আবদার হলো তোমার দিদার নসিব করে দাও।
আল্লাহ পরকালেও কোন কাফেরকে দেখা দিবেন না, কোন বেদাতিকে দেখা দিবেন না। ইচ্ছা আছে তো আপনারা? একটু জোরে কম। তাহলে শিরিক করা যাবে না, বিদআত করা যাবে না। এই দুই কাজ থেকে মুক্ত থাকলে আল্লাহ দেখার নসিব হবে। কথা বুঝছেন? এখন আসুন, আল্লাহ তখন দরখাস্ত মঞ্জুর করে বলবেন তোমাদের দরখাস্ত মঞ্জুর হয়েছে, আমি দেখা দিব। তবে দারুস সালাম নামক একটা ব্যবস্থা আছে, এটা সব জমা হোক। এক একজন জান্নাতীকে শ্রোতাকে এক একটা আসন দেওয়া হবে, প্লাস্টিকের বিছানা নয়, এক একটা আসন দেওয়া হবে এই জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা। আরশের নিচ থেকে একটা বাতাস ছেড়ে দেওয়া হবে, ওই বাতাস মেশকে আম্বরের স্তূপ তাল আছে ওই ভেঙ্গে মাহফিলে গোলাপ জলের মতো ছেড়ে দিবে, সুগ্রানে মুখরিত হয়ে যাবে মেশকে আম্বর। আল্লাহ এই অনুষ্ঠানের প্রধান অতিথি করবেন বিশ্বনবীকে, বিশেষ অতিথি থাকবেন দাউদ আলাইহিস সালাম, সভাপতি থাকবেন আল্লাহ নিজে। পর্দা টান দিছে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আপনারা খুশি না বেজার? আরো জোরে কর। সালাম যে দিবেন আল্লাহ আগে আমাদেরকে জানাই দিয়েছেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। যেদিন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে ওই দিন আসসালামু আলাইকুম বলবো। একটু জোরে কর না। সাক্ষাৎ হয়ে সালাম দিয়েছেন, তখন যে কি মজা হবে এটা বুঝাইবার কোনো ভাষা, কোনো বক্তার নাই, পৃথিবীর কোনো মানুষের নাই। যে জীবনে কোনোদিন কাঁচামরিচ খাইনি তাকে যদি ওয়াজ করে বুঝান বলে খুব কাঁচামরিচ ভালো লাগে, মজাও লাগে কাঁচামরিচ, হোয়াট ইজ দিস, তখন বলতে হবে তুমি হা করো, যে হা করছি। কাঁচামরিচ ভিতরে ঢুকাই দেয় বলে কামড় দাও দিছি, এখন বুঝছো নি বলে হ ভাই বুঝছি, কাঁচামরিচ কারে কয়, জোরে কোন ঠিক না? ঠিক না? যেমনি হবে কাঁচামরিচ মুখে দিলে উপলব্ধি হবে কাঁচামরিচ কারে হয়, ওয়াজ করে বোঝানো সম্ভব নয়। আল্লাহর দিদারের যে কি স্বাদ, কি মজা, কি নিয়ামত, এর থেকে বড় নিয়ামত যে নাই, এটা এই মাঠে ওয়াজ করে বোঝানো সম্ভব নয়, এটা জান্নাতের ভিতরে বোঝাই সম্ভব। আল্লাহ বলেন চলো এবার অনুষ্ঠান। হে দাউদ আলাইহিস সালাম, আপনি একটু তেলাওয়াত করুন। এই গজল গুজল নাই, গান গুন নাই। ঘুমাই গেছে? কারণ আমরা রকমের যুগ, গান উনি বলে গেছে, যেরকম ঠিক কিনা। কোরআন শরীফ ভালো লাগে না, কোরআন শরীফ ভালো লাগে না, যেরকম ঠিক কিনা। কোরআন শুনতে ভালো লাগে না, গানে ভরপুর হয়ে গেছে, যেরকম ঠিক কিনা। আজকে ওয়াজ মাহফিল গুলো পর্যন্ত গানে দখল করে ফেলেছে, মানুষের দিল দিকে নষ্ট হয়েছে, কোরআন শুনতে চায় না। কিন্তু আকাশের লক্ষ্য তারা শুনবে লেগে 10,000 টাকা দেয়, অথচ কোরআনে হলো অ্যাকশন আর গানে হয় রিয়াকশন। কোরআন মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করে আর গানে গুনার দিকে আহ্বান করে। কোরআন মানুষকে জান্নাতের পথে নিয়ে আসে আর গান মানুষকে জাহান্নামের পথে ধাবিত করে। কোরআন শুনলে মানুষের দিল পরিবর্তন হয়। এক ডাক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যায়, তো এক ডাকাত পকেটে হাত দিস। হুজুর জিজ্ঞাসা পকেটে হাত দিলে কেন? হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা রিজিক তো আপনাদের পকেটে। আরে ডাকাতের রিজিক হুজুরের? হুজুর বলেন কইলে কি বেটা, আল্লাহ কোরআনে বলছেন এর উল্টাটা। শুনে যায় আর শুনে যা, ওকে আয়াত শোনাই দিলেন। وَفِي السَّمَاءِ رِزْقُكُمْ وَمَا تُوعَدُونَ
আল্লাহ বলেছেন তোমাদের সকলের রিজিক আসমানে। কোথায়? আর তুমি তালাশ করো আমার পকেটে। সে কি কোরআন শুনতে আইছে? আরো জোরে কর। টাকা লেগে গেছে, কিন্তু অ্যাকশন কি হইল? 2 বছর পর 3 বছর পরে আল্লাহর ওলি খানায় কাবা তওয়াফ করতেছে। হঠাৎ করে দেখে এক যুবক দৌড়ে গিয়ে ওনার 2 পা জড়াইয়া ধরেছে। হুজুর মাফ করে দিন, বুঝতে পারিনি, আল্লাহ করেছে, অপরাধ করেছি, মাফ করে দিন, আমি বুঝতে পারিনি। আল্লাহর ওলি বলেন তোমাকে আমি চিনি না, কি অন্যায় করেছ? লোকটা ডাক দিয়ে বলে এখন আপনি আমাকে চিনতেছেন না, যেহেতু আমার সুরত পাল্টে গেছে। আমি ওই লোক, যে লোক আপনার পকেটে রিজিক তালাশ করেছিলাম। আপনি আমাকে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে শুনিয়েছিলেন। ওই একটি আয়াতে 3 বছরের ভিতরে আমার গোটা জিন্দেগি পরিবর্তন করে আল্লাহর ঘরখানায় কাবা পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। আর গান, আমি নিজে এক মাহফিল ওয়াজ করলাম, এমন পর্দার আড়ালে মেয়ে লোক ওয়াজ শুনতেছে। আমার পরে একবার উঠলো, ও গানটা নাড়লো, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। এই তালটা হইলো গানের। হযরত কোন ঠিক কি আর তাল? গানের তার যে একটা যে আছে সুর এবং তার যে একটা তালে তালে পড়ে, সেটা ওইগুলো গানের। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বেদের মেয়ে জোছনায় আমায় পাগল কইরাছে। এটা তাল হইলো এই গানের। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম বলছে অন্য দেখিলে হাইরে হাইরে কয়ে আবার একটা গুতা মারে। যেই মাত্র গুতা মারছে, মহিলার তো পর্দার আড়ালে আসিলই, ছিলই, এখন অ্যাকশন না হইয়া রিয়াকশন হয়েছে। এমনি এক মহিলা পর্দা টান্দা ছিঁড়া কয় মোল্লাটারে দেখা লয়। তাহলে অ্যাকশন হয়েছে না রিয়াকশন হয়েছে? আর একটু ধরে কম গুনার দিকে আরো দাবি তো পিছিয়ে যেরকম, ঠিক না? যাক, দাউদ আলাইহিস সালাম শুরু করবেন, জবুর তেলাওয়াত করবেন। ওনার কণ্ঠ দিয়ে একসাথে 70 প্রকারের সুর বের হবে। জান্নাতীরা শুরু হয়ে যাবে উম্মাদের মতো, প্রভু গো এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে কোনদিন শুনিনি। আল্লাহ বলবেন থামো, এর চাইতে মধুর তেলাওয়াত শুনবে কি? আল্লাহ এর চাইতে আরো মধুর কণ্ঠস্বর আছে কি? হ্যাঁ, অগ বিশ্ব নবী, অগ প্রধান অতিথি, আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করেছিলাম, সেখান থেকে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। আল্লাহ নবী শুরু করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জান্নাতীরা তাকায় দেখবে দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর থেকে বিশ্ব নবীর কণ্ঠস্বর আরো 1000 গুণ বেশি সুন্দর শোনা যায়। সব একবারে উন্মাদই। আল্লাহ ডাকতে বললেন, জান্নাতীরা এত মধুর কণ্ঠের তেলাওয়াত জীবনে কোনদিন শুনেছে কি? না গো প্রভু, শুনি নাই। এর চাইতে মধুর তেলাওয়াত শোনার ইচ্ছা আছে কি? হ্যাঁ, আরো মজা। হ্যাঁ, আল্লাহ আরো মজা আছে। হ্যাঁ, জীবনভর আমার দেওয়া কণ্ঠস্বরের আওয়াজ শুনেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবনভর কণ্ঠস্বর যা শুনছো আওয়াজ, এটা সব আমার দেওয়া। কার দেওয়া? আরো জোরে কান, আমি আল্লাহর দেওয়া। এখন আমার কালাম শুনছো অন্যের কণ্ঠে, অন্যের জবান দিয়ে, আমার কাছ থেকে তো শোনোনি।
জোরে কন্যা দুনিয়াটা শূন্য এরকম। আল্লাহ আল্লাহটা যে কিরম হবে এটা বুঝাইবার কোন ভাষা, হাঁটু জোরে কেন ভাষা। আমেরিকাতে একবার একটা কনফারেন্স হয়েছিল সর্বদলীয়, এই সময় এরশাদ সাহেব ক্ষমতায়, কথা বুঝেন, তখন সর্বদলীয় সব দল থেকে একজন হুজুর দাওয়াত দিছে, 10 মিনিট বা আধা ঘন্টা টাইম, এর ভিতরে তার ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করবে, আমরা দেখব কার কোন ধর্মীয় গ্রন্থের কি পরিমাণ আসর প্রভাব। তো সব ধর্মের লোকেরা আসলো, 10 মিনিট টাইম বিচারক মন্ডলীরা আছে, তারপরে রেড সিগন্যাল দেওয়া হবে, লাল বাতি আছে, টাইম মানে শেষ হয়ে গেলে লাল বাতি জ্বলে উঠবে, আপনি শেষ, হাঁপবেন আর বলতে পারবেন না, শেষ। এমন দেখা গেল এই অবস্থায় মুসলমানের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল কারি আব্দুল বাসেত। কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলীকে যখন দাওয়াত দিল তো সকলে টাং টুং বাড়াং বাড়াং যা পড়বার পড়ছে, মানুষ লড়বে দূরের কথা, একটা মশাও লড়ে না। এবার আইল কারি আব্দুল বাসেতের নাম। কারি আব্দুল বাসেতের নাম যখন আসলো তখন তিনি দেখা যায় মোশন করতে করতে, কারি সাহেবরা দেখছেন না খালি শাস্তে শাস্তে সমশেষ। লক্ষ্য করে দেখেন যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠস্বর, আর বইটাও আমরা বুঝবার কোনো উপলব্ধি নাই। তো কারি আব্দুল বাসেতটা তো কারি আব্দুল বাসেতের কেসে তখন হওয়া যায় মাজুর, এখন ঠিক কিনা। তো দেখা গেল 1 মিনিট গেছে খালি মোশন ধরতে ধরতে মুসলমান যারা আছিল এরা কয় খেলে গাই যাও, আর ই মোল্লারে খেলে দাও দিছে। আর মোল্লা পাইছিল না দেশ যে টাইমের গুরুত্ব বুঝে না। এরপরে দেখে আবার ধরছে কানো, বেটা যে হা করছে আরো 1 মিনিট নাই, বেটা শ্বাস লইতেছে, পেট্রোল লইতেছে। তখন সব মুসলমান মাথা নিচের দিকে দিয়া কয় আহা ইজ্জত নিয়ে আজকে যাওয়া সম্ভব না। এই 2 মিনিট গেল তো বেটা খালি প্রস্তুতি হইতে হইতে, এখন দেখা যায় বেটা খালি টান দিছে বিসমিল্লাহির রহমানির রহিম। এমনি যারা কলম দিয়ে নম্বর দিত, কলম থইয়া যে চাইছে আর কোনো নাই। যারা সুইচ টিপ দিয়ে লাল বাতি জ্বালাইতো ওনার আর যায় না। ঠিক কিনা? শ্রোতারা যেমন চাইছি আর লড়ে না, ওনার তেলাওয়াত চলছে। যখন শেষ করছে সাদাকাল্লাহুল আযীম, সকলে কয় মনে হয় 10-20 মিনিট গেছে, চাই দেখে না কয়েক ঘন্টা তেলাওয়াত চলছে, খবর না। উনি স্টেজ থেকে নেমে যাবে, শত শত খ্রিস্টান যুবকেরা দেখেছে ও কালে আব্দুল বাসির কোথায় যান আর যায় না। আরো পড়েন আমাদের দিল চেঞ্জ হয়ে গেছে। একদম 2 লাখ ওই কনফারেন্সে 80 জন খ্রিস্টান যুবক দাঁড়ায় সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। চিন্তা করে আল্লাহর তেলাওয়াত কিরকম হইল। আল্লাহ তখন সংক্ষেপ করিলেন, শেষ করণ যেত না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে জীবনভর আমি আল্লাহর দেওয়া কণ্ঠস্বর আমার কথাগুলো শুনেছ আব্দুল বাসিত, আব্দুল সত্তার, আব্দুল গফফারের জবানে। আমার কথাগুলো আমার জবান থেকে শুনোনি, আমার কণ্ঠে শুনো নাই। আজকে আমি আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবো। আমরা পড়ি আর রহমান, আল্লাহ ওই দিন সূরা রহমান শুরু করবেন, কিন্তু আমরা পড়ি আর রহমান, আল্লাহ একটা শব্দ বাড়াইয়া বলবেন আনার রহমান
ইনসান আনার রহমান, পরম করুণাময় শুনেছো, আনা আমি। একটু জোরে কর না। ওই দিন তেলাওয়াত চলবে, মানুষগুলো অজ্ঞান হয়ে পড়ে যাবে। অজ্ঞান বলতে এমনি দেখা যায় লড়াচড়া নাই, কিন্তু খালি বলে প্রভু গো তেলাওয়াত করুন, আরো শোনান, আরো শোনান। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করতে থাকবেন, শত শত বৎসর চলে যাবে। পুরপুরিরা স্লিপ লিখবে, টুকা লিখবে, সিরিকুট লিখতে থাকবে। আল্লাহ মাহফিল সমাপ্ত করুন, আর না হয় আমাদের স্বামী গুরুকে আর জিন্দেগিতে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল সমাপ্ত করে বলবেন, ওঠো জান্নাতীরা, যাও আপন আপন বাড়িতে। এমনি জান্নাতীরা উঠে যখন নাকি বুড়াকে সোয়া জান্নাতের ভিতরে ঢুকবে, হুরপুরিরা মাথা থেকে পা পর্যন্ত বড় চোখ দিয়া তাকায়। এমনি বলে, কেন তাকাও? এইভাবে আমার দিকে তাকাও কেন? আমি না এই বাড়ির মালিক, আমাকে চিনতে গিয়ে অসুবিধা হচ্ছে নাকি? হুরপুরিরা ডাকতে বলবে, চিনতে অসুবিধা হইতেছে। কেন অসুবিধা হয়? আগে যা সুন্দর ছিলেন গো, আল্লাহর মাহফিলে অংশগ্রহণ করার পরে আল্লাহর তাওয়াজ্জু ডাইরেক্ট তোমাদের উপরে পড়েছে, আল্লাহর দৃষ্টি ডাইরেক্ট পড়েছে। এই কারণে আগে যা সুন্দর ছিলে এখন দেখা যায় আরো কোটি গুণ বেশি সুন্দর হয়ে গেছো। এই সূরা রহমান আপনাদের সামনে তেলাওয়াত করলাম, বলবো কিছু আরো জোরে? এই সূরার দুইটা শানে নজুল, যেরকম কয়টা? একটা শানে নজুল হইল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ যখন বললেন যে এই অসভ্য জাতিকে পরিবর্তন করতে হলে আপনি কোরআন তেলাওয়াত করুন, কোরআন দিলাম। কি দিলাম? আরো জোরে কন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নবীজি আমি আপনাকে পাঠাইলাম, সেই সত্তা যিনি আপনাকে পাঠিয়েছেন। আরসালাহু বিল হুদা, হুদা মানে কোরআন, কোরআন দিয়ে পাঠাইলাম। কারণ এই জাতিকে পরিবর্তন করতে হলে পিটায়া পরিবর্তন করা সম্ভব নয়। নবীজি প্রশাসন বাইরে আপনি কিন্তু পারেন না, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কিন্তু দারোগা না, আপনি শাসক না, আপনি পিটাইবেন না, আপনি মুজাক্কির, আপনি নসিহত করনেওয়ালা। আমার কোরআন দিয়া নসিহত করি, দিলটা যদি চেঞ্জ করে দিতে পারেন এই সুরই আল্লাহর ওলি হয়ে যাবে। দারোগা না কইলো কেন? দারোগা মানুষ বালা করতারে না, সূর্যের ডাকাত বানাইতারে। একটু জোরে কেন? কেন? রোগই ধরতারে না। চুরি করা, জিনা করা, ডাকাতি করা, দুর্নীতি করা, বোমাবাজি করা, তার সব রোগ ভিতরে, আর দারোগা ফিটায় বডি উপরে। একটু জোরে কর না? তো এইখানে ফিটলে কি হয়? এসলাহ না হইয়া ফিসলা হয়। এসলা না হইয়া ফিসলা, বুঝছেন নি? আগে কয়েল ধরালে মশা মানত, অন দেখবেন কয়েলে পয়সা ফাঁক লারে আর কয় দুয়া খাই অভ্যাস হয়ে গেছে, ফিসলা হয়ে গেছে। মানুষও মায়ের খাইতে খাইতে ফিসলা হয়ে। তোর এখন ঠিক কেন? 38 বছর, এটা কোন টানা? শ্রীপুর টানা। 38 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে। কত দারোগা আইসে আর গেছে। চ্যালেঞ্জ করলাম 10 জন লোকের তালিকা এনে দিন, যে 10টা লোককে দারোগা, সবির আলী দারোগা
চোর ডাকাইতে পিটিয়া মারিয়া দরবেশ বানাইয়া ছাড়িয়ে দিয়েছে। এরা এখন আর চুরি করে না, ডাকাতি করে না। এমন 10 জন লোকের তালিকা যদি এনে দিতে পারেন 1 কোটি টাকা পুরস্কার। পারবেন? একটা আমার দেওয়ান লাগতো না। যেরকম ঠিক কিন্তু আমরা পারবো। চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এদেশের দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, এদেশে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে, এদেশে হক্কানি পীর বুজুর্গদের সহবতের মাধ্যমে লক্ষ লক্ষ চোর ডাকাতের চরিত্রের পরিবর্তন হয়ে দরবেশে রূপান্তরিত হয়েছে। আল্লাহু ভাইয়ারা আমার, তারপরও যত অপবাদ মাদ্রাসা শিক্ষার উপরে অপবাদ, মাদ্রাসায় জঙ্গিবাদ তৈরি করে, যেমন কথাবার্তায় বোঝা যায় কলেজ ভার্সিটির থেকে ওনারা ফেরেশতা সাপ্লাই দেয় না। আর আমরা খালি জঙ্গিবাদ তৈরি করি না, বুঝে শুনে কথা বলা এটা মূর্খের আলামত। যেরকম ঠিক কিনা? আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি এদেশের মাদ্রাসা শিক্ষা থেকে কোন সন্ত্রাসীর জন্ম হয় নাই, কোন চোর ডাকাতের জন্ম হয় নাই। থানায় সকল দাগি লোকের তালিকা আছে, লিস্টে আছে। কেটা গাঞ্জা খায় হিট ওরা কইতারে মাজরে ফোন জানে না, পুলিশে জানে না, কেউ নাই। আপনারা কি মনে করেন? হাঁটু জোরে কর। কারণ তো সবসময় কামুন কেন কিতা করে দেখবার লাগে। কার জুতা চিরা আমনে না কইতারলো, আমনের জুতা যে চিরা এটা সামারে কইতারে, মুছে কইতারে। হ্যাঁ কামুইল আপনার জুতা চিরা দেখ জোরে কোন ঠিক কিনে। তারা গিয়া দেখেন সবের তালিকা আছে, সবের তালিকা আছে। আমরা চ্যালেঞ্জ করে বলি 38 বছরের দাগি তালিকার মধ্যে একজন লোক বের করে দিতে পারবেন যে দাওরা হাদিস পাস করে চুরি ডাকাতি লিপ্ত হয়েছে? তাহলে মাদ্রাসা শিক্ষায় কোনানো জঙ্গিবাদ করলো, বরং কোনে করা দুঃসময় আমরা রূপে কথা বুঝছেন? আর না হইলে এটা ষড়যন্ত্র। কথা বলছেন না? আমার প্রাথমিক জমানায় একখান ওয়াজে যায় তো আরেক বক্তা আর আমি রিস্কাতে যাই, গিয়া 1 কিলোমিটার জায়গায় 8টা যেমন লাগে, গ্রামের ভিতরে রিস্কা যায় না। উনি আর আমি প্রায় বয়সের কাছাকাছি। কথা বলছেন? হয়তো 2-3 বছরের বড় হবে। উনিও দাওয়াতি, আমিও দাওয়াতি। উনার হাতে একটা ব্যাগ আছে, কিন্তু আমার হাতে কোনো ব্যাগ নাই। উনার অভ্যাস হইল যে ওনার সাথে যে ব্যাগটা থাকে এটা তার পাশের লোকরে দেলায়, আর উনি খালি আটে। আমার দিত কেমনে? আমি তো ছাত্র না। আর এরকম না যে উনি মুরব্বী, আমি কম বয়সের বাচ্চা, ব্যাগটা দিয়ে দিল, দিত কেমনে? আমার কম মানে না, আমার লঙ্গিটা খুললে গেছে, ব্যাগটাতে একটু ধরেন। তো একজনের লঙ্গি খুললে গেছে, আমি ধরতাম না। যেই মাত্র ব্যাগও ধরছি লঙ্গি খতকান লেগেছে, আরে ব্যাগ আর নেয় না। লঙ্গি বিন্দার বাহানা দিয়া কাটছে আমার হাতে দিয়েছে। ঠিক তেমনি হবে যদি দেখেন কোন দাড়িওয়ালা পত্র পত্রিকায়, যদি দেখেন কোন মাদ্রাসার ছাত্রকে দেখায়, তাহলে বুঝতে হবে মাদ্রাসার হুজুররা ছাত্ররা সরল প্রকৃতির বিষয় হয়, সরল নিয়ে মাদ্রাসাত যায়, এবং মাদ্রাসাত পড়লে একটা সরলতার দোষ পায়। কারণ জান্নাতের গুণ হইল আলুল জান্নাতে বুলহুন, জান্নাতি যারা হবে তারা সরল প্রকৃতির হবে। সুতরাং আলেম ওলামা যারা হবে, মাদ্রাসার ছাত্র যারা হবে, যত বুদ্ধিমানই হোক সরলের একটা দোষ থাকবে। এই সরলের দোষের কারণে এরকম বোমাটা ওই ব্যাগটার ধরেছেন বাবা, আমি মুরব্বীও ধরছে, এবার তো সরল মানুষ দেন। শাহজালাল রহমাতুল্লাহ মাজারের ইমাম এবং মাদ্রাসার প্রিন্সিপাল বড় হুজুর বড় দলের, ওনার কাছে ভিডিও মেশিন দিয়েছিল বেগের দিচ্ছে। জিয়ান যদি বিমান বন্দর ধরা পড়লো, ওনার জায়গায় এটা কি এটা কি ভিডিও মেশিন, ভিডিও কিতা, ভিডিও কিতা, আমি কিতা ভিডিও কিতা। ওনার নিয়ম আছিল কইতো আর কি যে আমি কিতে সাথে ভিডিও কিতে সাথে আমার কিতে সাথে আর জনে দিছে তো কিতে সাথে কথা বুঝেন। আল্লাহ হুজুর গেছে গা, হুজুর লাখ সামান ব্যবহার করা যায় নেই। উনি জিগান ঈদে কোন সময় লাগায়? গোসলের আগে না পরে?
হুজুর গোসলের আগে লাগা কত তো দয়ে হলাই দিব ওইটার জায়গায় লক্ষ্মীতে আরে মোলামা তোমাদের দুনিয়া এগুলোর সাথে কোনো সম্পর্কই নাই যেরকম ঠিক কিনা কিন্তু তারা জানে এদেশের থেকে আল্লাহর নাম আল্লাহ রাস্তা যদি উঠাইতে হয় আলেম ওলামা উঠাইতে হবে মাদ্রাসা শিক্ষা উঠাইতে হবে আল্লাহর কসম একজন আলেম থাকতে এদেশের একজন মুসলমান থাকতে আল্লাহর আস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত করবে না এই কারণে অগল দুষ্কারী মূল্যের আর তৈল দুর্বল তো এত দুর্বল আর কেউ নাই আমরা আলেম ওলামার মতো দুর্বল তো আর নাই মসজিদের ইমাম মুয়াজ্জিন মাদ্রাসার হুজুর যাওয়ার লাগে সবের কাছে আর মসজিদের ইমাম সাহেব ওনার সভাপতি আওয়ামী লীগ সেক্রেটারি বিএনপি ক্যাশিয়ার হলো জাতীয় পার্টি উনি হলো খতমে ইউনূস ফরুন্না পার্টি খতমে ইউনূস ফরুন্না ছাড়া আর কি পারবো না আওয়ামী লীগকে খুশি করতে পারবো না বিএনপির আওয়ামী লীগের দেলে গেলে বিএনপি চোখ উল্টায় বিএনপির দিকে গেলে আওয়ামী লীগের চোখ উল্টায় করতো গীতা এখন আসুন আমি যে কথাটা বলতে চাইছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনারা দারোগা বানায় পাঠাইছি না বাইরে মানুষ ভালো হয় না বরং মানুষ আরো শক্ত হয় এখানে বাইরে এরপর অভ্যস্ত হয়ে থাকা কেন বাড়িতে কামায় না রোগ এখানে নয় রোগ ভিতরে একটু ধরে কন আল্লাহ নিজে বলে বলবো না অসুবিধা হইতেছে وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ আর একটু ব্যাখ্যা দিয়ে আরেক আয়াতে বলেন শিফাউল লিমা ফিস সুদূর তোমাদের ভিতরে যত রোগ আছে সকল রোগের ঔষধ আরোগ্য মেডিসিন আমি আল্লাহ কোরআনও দিয়েছি কোরআন ছাড়া ভালো হবে না যেরকম ঠিক কিনে দুই সুরে ধরছে দুই দলে দুই সুরে ধরছে এক দলে ধরছে পুলিশে আরেক দল হইল তবলিগওয়ালারা ধরছে আরেক সুরে পুলিশে ধরে লেগে গেছে থানাত লটকাই বাড়ি আর চুরি করবে জীবন না তো অতীতে করছিল যে এই জন্য 3 চিল্লা 4 মাস জেল কয় মাস 3 চিল্লা 4 মাস আর একটা তবলিগওয়ালারা কেমন জানে বুঝাই বাজে সিলেট লেগে গেছে হ্যাঁ 3 চিল্লা 4 মাস সময় লাগাই বাইতেছে হিডো বাইতেছে কিন্তু যে জেল খাইটা বাড়িতেছে এটা দেখা যায় রাস্তা দাঁড়াইয়া ডাইরেক্ট আরম্ভ কেউ ভাই এই ডাইরেক্ট আরম্ভ করলেন আগে তো লুকাইয়া করতাম কেউ জানতো না পুলিশের দইরা ফিটটা মাইরা সারা দেশে জানাই দিছে আমি যে কাল্লচোরা আর লুকাইয়া লাভ কি এখন ডাইরেক্ট আরম্ভ করছে আর যারা তবলিগে গেছিল 3 মাস 4 মাস পরে যখন আইছে এখন দেখা যায় এই লোকটা মসজিদের দিকে আসতেছে দাঁড়িয়ে রেখেছে টুপি লাগাই আইছে তো মসজিদে যায় তো জিজ্ঞাসা করা হইলো মসজিদে আপনি আসতেছেন ভাই আপনারা তো মসজিদে দেখছি না কি ব্যাপার কেমনে আপনি কিতা হইলো এমনি হ্যাঁ হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ কিতা না কইলে আমি বুঝুন না এটা হ্যাঁ হ্যাঁ কইলে হ্যাঁ কইতো চায় না কত আমি তবলিগে গেছিলাম 3 চিল্লা দিয়া এখন চুরি ছেড়ে দিছি এখন লক্ষ্য করে দেখেন যে অবস্থা রইল এরকম যে আল্লাহর কোরআন একটি অবস্থার পরিবর্তন করে একটি জাতির চরিত্রের পরিবর্তন করে দিল পরিবর্তন হইলে তার চরিত্রের পরিবর্তন হবে আর দিলের পরিবর্তন যদি না হয় আল্লাহর কসম পিটাইয়া মারিয়া মানুষ বালা করা যায় না এই জন্য আল্লাহ বলেন আপনি কোরআন পড়েন রাসূল কোরআন পড়া শুরু করছে আর কোরআনের আয়াতগুলো ছন্দ মিলাই জোরে কোন ঠিক কিনা ছন্দ মিলাই না আর রহমান আল্লামাল কুরআন
খালাকাল ইনসান। শেষে মিল আছে নি? আর তো জোরে কোন না, আর একটু সামনে দাঁড়ালে বুঝতেন না। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা। আলে হা হা শেষে দিয়া জোরে কোন ঠিক কিনা? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। খালি খারা জবর। আল-কারিআহ মাল-কাদিআহ ওয়া মা আদরাকা মাল-কারিআহ। খালি আহা কামের রাখো। হ্যাঁ, মুহাম্মদ তো কবি হয়ে গেছে। উনি তো জীবনে কবিতা বানাইছে না, লেখছে না, তো নিশ্চয় কোন পণ্ডিত এগুলা বানায় দেয় কোন সাহিত্যিকে, আর এগুলা দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কণ্ঠ দেয়। যেমন আমাদের দেশে কণ্ঠশিল্পী একজন আর লেহুনা আরেকজন, তো এটা মনে হয় কোন সাহিত্যিকে লিখে দেয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কণ্ঠ দেয়। আপনারা কি তখন কণ্ঠ দেয়? কণ্ঠ দেয় ঠিক, ওই কিন্তু কোন সাহিত্যিকে নয়, এগুলা দিয়েছেন আল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার কারো কাছে পড়েন নাই, পড়েন নাই, লেখেন নাই। লা তাখুতুহু বিয়ামিনিকা, নবীজির ডান হাতে দাগ দেয় নাই, আর কারো কাছে পড়েন নাই। কেন? নবীরা না পড়াটা হলো নবীর গুণ, আর আমরা না পড়া হলো আমাদের দোষ। নবীরা না পড়াটাই হলো নবীর গুণ। আর তো জোরে কন, নবীদেরকে পড়াইছেন কে? আরো ধরে জিবরাইল আলাইহিস সালাম যখন পড়ায় রাসূল তখন কণ্ঠস্থ করার লেগা এবং জিবরাইলের মতো পড়বার লেগা যেই মাত্র রাসূল সাথে সাথে দোয়াইলে পড়ে আল্লাহ আয়াত নাযিল করছেন, জিবরাইলের কাছে পড়বেন না, আপনার উস্তাদ না জিবরাইল, পড়বেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ওগো নবীজি, আপনার জবান মুবারক লড়াইবেন না। 30 পারা কোরআন আপনার সিনাতে জমা করে দেওয়া এবং কোন পদ্ধতিতে পড়তে হবে সেই পঠন পদ্ধতি শিক্ষা দেওয়ার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ গ্রহণ করেছি। আমি আপনাকে পড়াবো। তো আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআন শরীফ যখন পড়েন ছন্দ মিলায়ে কাফেররা যখন বলতে লাগলো মনে হয় কোন পণ্ডিত কোন সাহিত্যিক এগুলো আবৃত্তি করা দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কণ্ঠ দেয়। আল্লাহ তার জবাব দেওয়ার জন্য সূরা রহমান নাজিল করে বলেন, না, কোন সাহিত্যিক নয়, কোন পণ্ডিত নয়, আমার বন্ধুকে আমি স্বয়ং আল্লাহ কোরআন শিখাইছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন আল্লামাল কোরআন আগে আনলেন কেন? তাফসীরকাররা বলেন এর অনেকগুলো কারণ। এর মধ্যে একটা কারণ হইল ওই কাফেররা যারা বলছিল যে এইগুলো সাহিত্যিকের কথা হবে, তাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ জানায় দিয়েছেন আল্লামাল কোরআন, কোরআন কোন সাহিত্যিকের কথা নয়, এরা শিখিয়েছেন আল্লাহ। ফাইল মাহুল দুটোই লুকায় কথা বলছেন। আল্লামাল কোরআন কাকে শিখাইছেন, কে শিখাইছেন? যিনি শিখাইছেন উনিও লুকায়, যারা শিখাইছেন ওনারও নাম ঠিকানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুটোটা লুকাইয়া যিনি শিখাইছেন তার নাম হলো আল্লাহ, যাকে শিখাইছেন তিনি হলেন বিশ্ব নবী। এই হলো একটা শানে নুজুল। এই জন্য
এখান থেকে রইল, আবার যদি কোনোদিন সুযোগ পাই তাহলে আপনাদের সামনে তুলে ধরা হবে যে 2 নম্বর শানে নজুলটা কেন এই সূরাটা নাজিল করা হলো, এবং আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন অগণবীজি এই জাতিকে যদি আপনি পরিবর্তন করতে চান, এই অসভ্য জাতি যারা বাবা হইয়া নিজের মেয়েকে জিন্দা কবর দেয়, যারা নাকি যুবকরা নারীর ইজ্জত নষ্ট করে গুড়াল লেজের সঙ্গে বেঁধে নারীকে হত্যা করে, যারা পশুর মতো খাসলো, এক পশু যেইভাবে আরেকটা পশুর একটা ডেখারে দেখলে দেখবেন শিং দিয়ে মাটি উড়ায়, পাও দিয়ে গাঁথা করে, এই শিং দিয়ে মাটি উড়াই বুঝাইছে যে তোমাকে এইভাবে ফাড়াইয়া মারো, আর গাঁথা করে দেখাইছে এটা তোমার কবর, আর শব্দ তুলে বেড়ে লাগবাও। আরব দেশের মানুষ অবস্থা ছিল যে একজন আরেকজনকে মাইরা, কথা বুঝেন, এইভাবে কবর দেওয়া। এমনকি বাবা তার ছেলেকে কয়ে যেত যে আমার ইন্তেকালের পরে অমুকের সাথে আমার ঝগড়া ছিল, তাকে হত্যা করে তার মাথার টুল দিয়ে তোমরা মদ পান করবে, এইভাবে ওসিয়ত করে যেত। কত জঘন্য! এই জাতিকে পরিচয় করে মানে পরিবর্তন করতে হলে আপনার একটা কাজ করতে হবে, এটা হলো আমি আল্লাহ পরিচয় তুলে ধরতে হবে, আমি আল্লাহকে। র্যাব দিয়ে পারা যাবে না, কেন? র্যাব আর বন্দার মাঝখানে গ্যাপ থাকে, গ্যাপ থাকে না? আর তো জোরে কন, 24 ঘন্টা কি আমার সাথে থাকবে? আর জোরে কন, আপনার আর্মি আর মানুষের মাঝখানে গ্যাপ, বিডিআর আর মানুষের মাঝখানে গ্যাপ, পুলিশের মাঝখানে গ্যাপ, সিকিউরিটি ক্যামেরা মানুষের মাঝখানে গ্যাপ, ফাঁক আছে। সুতরাং ফাঁকটার মধ্যে দুর্নীতি করবে। অগণবীজি মানুষকে বুঝাইয়া দেন আমি আল্লাহ আর আমার বান্দাবান্দির মাঝখানে কোনো গ্যাপ নাই। ঠিক কিনা? বান্দা আছে যেখানে, আল্লাহ আছেন আরো যখন। যদিও আমরা অন্যের বেলায় স্লোগান দিই অমুক ভাই যেখানে, আমরা আছি সেখানে, আর আল্লাহ বলেন তোমরা যেখানে আমি আল্লাহ, বোর্ডার হইলে আমিও গেলে। সুতরাং দুষ্ট হইবার মতো, খারাপ হওয়ার মতো কোনো জায়গা নাই। আর তো কন্যা 2 নম্বর হলো দুনিয়ার প্রশাসনে। আমরা লক্ষ্য করে দেখেন যে দুনিয়ার প্রশাসনে আমার ভিতরে কি আছে এটাও কইতারে না, আমার ভিতরে কি আছে এটা দুনিয়ার প্রশাসন কেউ বলতে পারবে না। আমরা আমেরিকান বলেন, ব্রিটেন বলেন, ইমিগ্রেশনের মধ্যে এইভাবে সব মিশনের সামনে নিয়ে খাড়া করে ফেরের ভিতরে যদি স্বর্ণ থাকে সেটাও বের করে দেয়। কিন্তু কোন লোক যদি ভিতরে ভিতরে কল্পনা করতে থাকে যে আমি বারাক ওবামা মানিলাম, আমি বুশ মানিলাম, এটা কিন্তু মেশিনে উঠে না। ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন আমি এমন এক সত্তা, তোমার অন্তরে কি বলতেছো সেটাও আমি আল্লাহ জানি, ভবিষ্যতে তোমার অন্তরে কি আসবে না আসবে সেই খবরও আমি আল্লাহর আছে। ঠিক না? ঠিক না? এই কারণে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আমাদের সমাজ পরিবর্তন হবে। শুধু জানাজা পড়ানি, শুধু কবর জিয়ারত, শুধু মরার পরে ফাগরি, শুধু মরার পরে সুপারিশ করে বেহেশত, এতটুকুই না। আমরা মনে করি যে মাদ্রাসা শিক্ষা হইল এটা কবর জিয়ারত আর জানাজা পড়ানি, আর মরে সারলে যদি ফাগরি একটা ভাই, হ্যাঁ তাস টাস ভাই, এই আর কি একটা আশা, আর নাহলে দুনিয়ার কোনো কামেন না। এই কারণে আমাদের দেশের সমাজে অনেক লোকই দেখা যায় মাদ্রাসায় ওই ছেলেটা দিত চায় যারা আগ ভাঙ্গা, হাও ভাঙ্গা, খানা ল্যাংরা লুলা, ইমন বেমারি, পেশাব করতে গেলে ফায়না করে দিয়ে ঘরে, ইমন সারা আনলে ইমন দুষ্ট গাছ উঠতে পেশাব করে দেয়, ইমন সারা মাথা দিতে চায় না, আল্লাহ রাস্তা দিতাম দাদা অন্ধার হার নাই। যে গেলাম কি ভাই কোরবানি দিবেন নি বছর? যে কয় এবার গড়ের কোরবানি দেবো। গড়ের কোরবানি দিবেন বলে হ্যাঁ, মানে গড়ের মানে ওই যেটার দাঁত সমান হয়ে গেছে, এখন আর ঘাস খাইতে পারে না, হেডা ঠিক না? তাহলে বোঝা যায় আল্লাহর রাস্তে দিতে গেলে একবারে যেটা খারাপ এটা খেতে চায়, ভাড়াটাকে দিতে চায় না। তাহলে এখন চিন্তা করে দেখেন আসলে মূল বিষয়টা এরকম নয়। মাদ্রাসার শিক্ষা যে শুধু জানাজা, শুধু কবর জিয়ারত, শুধু মরার পরে হাগরি, শুধু মরার পরে 10 জন সুপারিশ করে ব্যস্ত নিবে, শুধু এখানেই শেষ নয়। মাদ্রাসার শিক্ষাটা হইল যে আমরা যদি আদর্শ সমাজ চাই, আমরা যদি ভ্রাতৃত্বমূলক সমাজ চাই, আমরা যদি সন্ত্রাস এবং দুর্নীতি মুক্ত সমাজ চাই, তাহলে অবশ্যই মাদ্রাসার শিক্ষা ছাড়া এই সমাজকে দুর্নীতি মুক্ত করা সম্ভব নয়।
এটাই আজকে চূড়ান্ত কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দাও, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا حي يا قيوم يا حي يا قيوم يا رب العالمين يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة. توفنا مسلمين وألحقنا بالصالحين. رب العالمين तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ নুজুল রহমতের সময় আলেম উলামা নিয়ে সাদাদারি ওয়ালা মুরব্বি নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার সেই দরবারে হাত বাড়াইলাম। মেহেরবানি করে গো আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না আজকের এই মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত। আল্লাহ কত মানুষ ঘুমায় আর ওঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। রব্বুল আলামিন জানি না কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। আল্লাহ মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন তুমি যদি মাফ না করো বলো না কার কাছে যাব, কোথায় যাব। দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করলে আব্বা আমাকে ঘরে ঢুকতে দিত না। সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনে দরজায় গিয়ে মা ডাক দিলে এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা হাত বাড়াইয়া দিত আর ডেকে মন্ত বাবা সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা, তোকে ভুলে যাইতে পারি না। সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দে রব্বুল আলামিন। তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু গো আল্লাহ। গুনার বোঝা নাইয়া তোমার রহমতের দরজায় হাজির হয়েছি। আমাদেরকে টান দিয়া তোমার রহমতি কুদরতি বরকতি কোলে উঠাইয়া ঘোষণা দাও জলে বললে যা তোদের জিন্দগির গুনাহ মাফ করে দিলা। রব্বুল আলামিন আল্লাহ ও প্রভু আমাদেরকে তুমি মাফ করো আল্লাহ। আমরা যে যে উদ্দেশ্য তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন পূর্ণ সুস্থ করে দাও। আয় আল্লাহ এই এলাকার নারী পুরুষ সকলকে নামাজি বানায়া দাও। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, সাহায্য সহযোগিতা যারা করেছেন আল্লাহ সকলের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানায়া দিও।
আল্লাহ মাদ্রাসা উপলক্ষে মাহফিল হয়েছে, মাদ্রাসারে কবুল করো আল্লাহ। পড়নেওয়ালা জাগির দেনেওয়ালা সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের পক্ষ থেকে আল্লাহ কোটি দরুদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছেন সকলের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আমরা পাইলাম আল্লাহ কেন নাই কেন পালাই যাই না সন্তান হইয়া আল্লাহ তোমার সেই দরবারে হাত পড়েছে, মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। মার কবরে আযাব দিও না, আব্বার কবরে আযাব দিও না আল্লাহ। কত লাঠি মার কলিজায় মেরেছে, কত রজনী গেল আমি মাকে ঘুমাইতে দেইনি আল্লাহ। ঈদের সময় বাড়িতে না গেলে সকলের ঈদ হইল, মার ঈদ হইত না। ওই মাদের দুনিয়ায় না সন্তান লইয়া আল্লাহ মেহেরবানি করে মার কবরকে জান্নাতের বাগান বানাও রব্বুল আলামিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ। স্বপ্নের যুগে তোমার বন্ধুর নুরানি চেহারাখানা দেখায়া দাও আল্লাহ। যেদিন মরণ দাও ইমানের সাথে মরণ দিও, গাড়ির নিচে ফালাইয়া নিষ্পীড়িত করে মারো না আল্লাহ, আগুনে পোড়াইয়া বেইজ্জত করে মারো না, পানিতে ডুবাইয়া মারো না, প্যারালাইসিস দিয়ে বিছনায় ফেলে রেখে মরণ দিও না, ক্যান্সার দিও না, এইডসের মতো মহামারী দিও না আল্লাহ। হার্ট বাল কিডনি নষ্ট করে দিও না, জবান ব্রেন নষ্ট করো না। যেদিন মরণ দাও গো জুমার দিনে নামাজের সিজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার